তৎকালীন যুগের এইরকম একটা শাসক ছিল, যিনি নিজে অন্যায় করতেন, শিরিক করতেন, এলাকার মানুষদেরকে শিরিক করতে বাধ্য করতেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তারই এলাকায়, তারই সাম্রাজ্যের ভিতরে, তার যে এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করে বসেছিল, সেখানে একদল তরুণ, ইয়াং, বিবাহ শাদী করেন নাই, অবিবাহিত, এই ছেলেগুলা আল্লাহর উপরে এমন দৃঢ় ঈমান আনয়ন করেছে, তারা বলে বেড়াতো যে আমরা কখনোই মূর্তির সামনে সেজদা দেব না, আমরা ঈমান আনি আল্লাহর উপরে। এই কথাটা সাম্রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহলাতে ছড়াইয়ে পড়ল। ছড়াইয়ে পড়ার পরে বাদশাহ এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এই তরুণদেরকে তার বাড়িতে দাওয়াত ডেকেছে, সিংহাসনের সামনে এদেরকে সিরিয়ালে দাঁড় করিয়েছে। বাদশাহ এমনই জালেম, তার মতের বিরুদ্ধে গেলেই সে কল্লা উড়াই ফেলত। ছোটখাটো জালেম না, মোটামুটি আমাদের দেশের স্বৈরাচারী হাসিনার মতোই ধরেন আর কি। মানে মতের বিরুদ্ধে গেলেই তো হয়তো আপনি গুম হবেন, না হয় খুন হবেন, না হয় আপনি জঙ্গিবাদ হবেন, না হয় আপনি রাজাকার হবেন, না হয় আপনি মৌলবাদ হবেন, কিছু একটা হবেন। মানে কিছু না হওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে কিছু হতেই হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এগুলা হচ্ছে সেই তৎকালীন যুগের ফেরাউন, নমরুদের নাতিপুতিদের লাইট ভার্সনেরা। বাদশার সামনে দাঁড়িয়ে আছি, এই সমস্ত জালেমদের সামনে দাঁড়িয়ে দেখবেন বাংলাদেশের বাম, রাম এবং তথাকথিত সুশীলরা তেল মারতে মারতে তেলের ডিব্বা, তেলের খড়ি শেষ করে ফেলেছে। ঠিক কিনা বলেন? ওই যে একটাকে উপদেষ্টা বানানো হয়েছে না, কি নাম, ফারুকি। এই ফারুকিকে যখন বলা হলো যে আপনি তো এক সময় তৈলমর্দন করতেন, সে কি জবাব দিয়েছে শুনেন। সে বলতো, দেখেন আমরা প্রচণ্ড চাপে থাকতাম, একটা পুরুষ যদি বিপক্ষে করতাম, আবার 5টা পক্ষে দিয়ে আমরা পিঠ বাঁচাইতাম। দেখেছেন এইরকম লোক কেমনে উপদেষ্টা হয়, আমার তো মাথায় ধরে না। জুলাই আগস্টের বিপ্লবের চেতনাই হলো তৈলবাদী, তৈলমর্দনকারী এমন একটাও এদেশের স্বাধীনতা প্রকৃত অর্থে চায় নাই। কথা বলেন? তারা নিজেরা বলে যে আমরা জুলুমের ভয়ে এগুলা করতাম। প্রকৃত ইমানদার যারা, তারা জালেমের জুলুমকে উপেক্ষা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন শুনেন। হুজুর বলেছেন, আফদলুল জিহাদ, পৃথিবীর শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্যবাণী উচ্চারণ করা হচ্ছে এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। এই বাচ্চাগুলাকে জালেমের সামনে দাঁড় করে দেওয়া হয়েছে। তরুণদেরকে বাদশা বলল, আচ্ছা তরুণেরা, আমি শুনতে পেলাম তোমরা নাকি আমাদের প্রভুতে বিশ্বাস করো না। বাচ্চারা বলল, হ্যাঁ আমরা দেবদেবীতে বিশ্বাস করি না। তো তোমরা বিশ্বাস করো কাকে? আমরা আল্লাহকে বিশ্বাস করি, যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। তো তোমরা আমাদের মূর্তিগুলাকে ডাকতে সমস্যা কি? তারা বলছে, লান নাদউ মিন দুনিহি ইলাহান, কশ্চিন কালে কোনো ক্রমেই আল্লাহ ছাড়া কাউকে আমরা রব হিসেবে ডাক দেব না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এমন একজন স্বৈরাচারী, এমন একজন জালেম, ফ্যাসিস্ট, অমানুষ তাগুতের সামনে দাঁড়িয়ে এমন শক্ত কথা বলার জন্য ছোটখাটো ঈমান হলেই চলবে নাকি? আল্লাহ পাক তাদের ঈমানের প্রশংসা করেছেন কোরআনে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এবার আল্লাহর ভাষায় শোনায় আল্লাহ কি বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا إذ قاموا, যখন তারা বাদশার সামনে দাঁড়ালো, ফাকালু, এবং বলল, রব্বুনা, আমাদের রব হচ্ছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান সমূহ এবং জমিনের প্রতিপালক, তিনিই হচ্ছেন আমাদের রব। লান নাদউ মিন দুনিহি, তাকে বাদ দিয়া কাউকে আমরা ইলাহান, ইলাহ রূপে ডাকতেই পারি না, কোশ্চিন কালেও ডাকবো না।
লাকাদ কুলনা ইদান শাতাতা, তাহলে তো আমরা মারাত্মক মিথ্যা কথা বলে ফেললাম, অহেতুক কথা বলে ফেললাম। কারণ রব বাদে আর কাউকে রব বলা যাবে না, যদি বলি সেটা হয়ে যাবে মিথ্যা। জালেমের সামনে যখন এমন শক্ত কথা বললেন, আল্লাহ বলেছেন রবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে ঈমানটাকে আমি মজবুতভাবে গেঁথে দিয়েছিলাম। মজবুত ঈমান না হলে সরাসরি মুখের সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কথা বলা এটা সহজ কাজ ছিল না। এই যুবকেরা খুব ভালো করে জানতো, এমন জালেম বাদশা যদি এই কথা বলি, নিশ্চিত মৃত্যুদণ্ড ছাড়া আমাদের আর কোনো শাস্তি ওরা দিবে না। হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নেবে, কিন্তু আল্লাহ বাদে কারোর সামনে মাথা নত করবে না। আল্লাহু আকবার বলে। এই তরুণদেরকে বাদশা তখন বলল, যেহেতু আমি তোমাদেরকে আমার দরবারে নিজে ডেকে এনেছি, এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে হত্যা করি, আমার এলাকার লোকেরা আমাকে কাপুরুষ জালেম বলবে, এটা আমি মানতে পারি না। আমি তোমাদেরকে 1 সপ্তাহের জন্য সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে মতামত আমাকে জানাবে। তোমরা যে ভুল পথে আছো, ওই পথ ছেড়ে তোমরা আমার ধর্মে যদি ফিরে না আসো, তাহলে তার কঠিন শাস্তি তোমাদের ভোগ করতে হবে। এই কথা বলে বাদশা দরবার থেকে 7 জনকে বের করে দিয়েছে। যুবকেরা বাদশার দরবার থেকে বের হয়ে আসার পরে 7 জন তরুণ, কতজন? 7 জন তরুণ ঘর থেকে বের হয়ে আসার পরে তারা নিজের বাড়ির দিকে রওনা হলো না। মনে মনে ভাবলো, আমরা যদি এখন বাড়ি যাই, বাদশা লোক দিয়ে আমাদেরকে উঠায় নিয়ে আসবে, আমাদেরকে নির্মমভাবে হত্যা করবে, অথবা জোর করে আমাদেরকে পৌত্তলিকতার ধর্মে নিয়ে যাবে, মূর্তি পূজা করাবে। কশিন কালো করব না, জীবন চলে গেল, আমরা আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকবো না। সুতরাং যদি রবকে একান্তে আল্লাহ পাকের সন্তুষ্টি কল্পে ডাকতে হয়, এমন একটা জায়গায় যেতে হবে যেখানে বাদশা আমাদের খুঁজেও পাবে না, আমাদের রবের ইবাদতের মধ্যে তারা কোনো বিঘ্নতাও সৃষ্টি করতে পারবে না। কিন্তু যাবে কোথায়? এই বাচ্চাগুলা যাবে কোথায়? ইয়াং ছেলে পেলে, ওরা কই যাবে? ওরা বলল, 2 চোখ যেদিকে যায় আমাদের গন্তব্য সেদিকে। নিশ্চয় আমাদের রব আমাদের একটা ব্যবস্থা করেই দেবেন। আল্লাহু আকবার বলে। কেমন ঈমান? ঠিকানা নাই, লোক নাই, জনবল নাই, মোবাইল নাই, ইন্টারনেট নাই, মেইল নাই, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। সেই আমলে এই বাচ্চাগুলো বের হয়ে যাচ্ছে, কোরআনের ভাষায় ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ। এরা চলতে থাকলো, চলছে, 2 চোখ যেদিকে যায় যাচ্ছি। যেতে যেতে একটা পর্যায়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, আবার ভয়ও আছে, পিছনে শত্রু বাহিনী তাড়া করবে, আতঙ্ক আছে। ওরা যখন রওনা হয়ে গেল, পিছনে পিছনে একটা কুকুর রওনা হয়েছে এলাকা ছেড়ে। কুকুর তাদের পেছনে যায়, কুকুরকে তাড়ায় দেওয়ার জন্য বহুবার তারা চেষ্টা করেছে, কিন্তু কুকুর ওদের পিছু ছাড়ে না। ওরা যেদিকে যায়, এই তরুণরা কুত্তাও সেদিকে যায়। সুবহানাল্লাহ। কুকুর যাচ্ছে তো যাচ্ছে, ওরাও যাচ্ছে, কুকুরও যাচ্ছে। যেতে যেতে অনেক লম্বা পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পরে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে একটু বিশ্রামের জন্য তারা পাহাড় দেখেছে। বিরাট একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, গুহার মধ্যে ঢুকেছে। গুহার ভেতরে ঢুকে আল্লাহকে একটা ডাক দিয়েছে। আগে কোন আল্লাহু আকবার। গুহার মধ্যে ঢুকে তারা আল্লাহকে বললোটা কি? আমি এই আয়াতগুলো যতবার পড়ি ততবার অবাক মনে হয় আমার কাছে, যতবার পড়ি ততবার নতুন মনে হয়, যতবার পড়ি আল্লাহর কসম ততবার ঈমান বৃদ্ধি পায়। চিল্লা করে আল্লাহু আকবার। যুবকরা আল্লাহকে ডেকে বলছে, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি। গুহায় যখন আশ্রয় নিল এরা, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আয় আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে রহমত দান করো। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ তুমি আমাদের জন্য একটা সঠিক গন্তব্যের ব্যবস্থা করে দাও। ফয়সালা আল্লাহর কাছে তারা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে খুব ক্লান্ত,
সামান্য কাইলুলা করার জন্য ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত, হাঁটতে হাঁটতে অস্থির হয়ে গেছে। বাচ্চাগুলা কাঠ হয়ে গুহার মধ্যে শুয়ে পড়েছে একটু শরীর এরকম টান টান করার জন্য। আল্লাহ পাক বললেন, ওরা শুয়েছে একটু কাইলুলা করার জন্য, টান টান করে, ঘুমানোর নিয়ত না, এমনি শুয়েছে। ফাদরাবানা আলা আযানিহিম বিল কাহফি সিনিনা আদাদা, আমি এদেরকে কানের মধ্যে ঘুমের মোহর লাগাই দিলাম। ঘুমের মোহর লাগে চোখে, কোথায় লাগে? কানে কিন্তু ঘুমের মোহর লাগে না কখনো। সবসময় মনে রাখবেন, মানুষের চোখ ঘুমায় কিন্তু কান ঘুমায় না। যার দরুন চোখ ঘুমালেও কেউ যদি চিৎকার দেয় আপনি লাফ দিয়ে উঠবেন। অ্যালার্ম যদি বাজে, যেহেতু কান ঘুমায় নাই, কান জাগ্রত, কান সজাগ থাকে, আপনি লাফ দিয়ে উঠবেন। যদি কান ঘুমায় যায় আপনি নিশ্চিত মৃত্যু। ঠিক কিনা বলেন? যদি আপনি একদম ঘুমায় গেছেন, আপনার কানও আর কোনো কাজ করছে না, তাহলে আপনি ধরে নেবেন এ লোক কি হয়ে গেছে, মরে গেছে। আল্লাহ পাক বলেন, আমি এদেরকে মৃত্যুর মতোই একটা ঘটনা ঘটাই দিলাম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, বেশ কিছু বছরের জন্য আমি ওদের কানের মধ্যে ঘুমের মোহর লাগাই দিলাম। ওই কানে আর শুনবে না, এই কানে কোনো আওয়াজ স্পর্শ করবে না, কানে আওয়াজ ঢুকবে না, তাদের ঘুমে ব্যাঘাত সৃষ্টি করবে, ডিস্টার্ব করবে, এমন কিছু ঘটবে না। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, ওদের চোখগুলো খোলা, একদম স্বাভাবিক তাকিয়ে আছে, চোখ কিন্তু ঘুমাচ্ছে না। যে কেউ দেখলে মনে করবে যে তাকায় আছে আমাদের দিকে। এইভাবে জাগিয়ে রাখলাম, কিন্তু কান ঘুম পাড়িয়ে দিয়েছি। এদেরকে আমি ঘুম পাড়াই দিলাম কানের মধ্যে মোহর লাগিয়ে। বছরের পর বছর এরা ঘুমায় থাকলো। এমনভাবে ঘুম পাড়ালাম, তাদের যে কুকুরটা ছিল তাদের সাথে গিয়েছিল, কুত্তাটারে ঘুম পাড়াই দিলাম। কিন্তু কুকুরের ঘুমের দৃশ্য ছিল বড় ভয়াবহ। গুহার মুখে দুহাত সম্প্রসারণ করে দিয়ে হা করে তাকায় আছে কুকুর। যে কেউ মনে করবে আমাদেরকে কামড় দেওয়ার জন্য দাঁড়ায় আছে, কিন্তু আসলে না, কুকুরও ঘুমন্ত। এমন সিস্টেম করলাম, আল্লাহ বলছেন, হে রাসূল, ওই দৃশ্য যদি আপনি দেখতেন, আপনি তো আর দেখেন নাই, আপনি পৃথিবীতে আসার অনেক আগে ঘটনা ঘটেছে। ওয়াতাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ, আপনি যদি দেখতেন ধারণা করতেন এরা সব জেগে আছে, কিন্তু হুম রুকুদ, সব ঘুমায় আছে। এই দৃশ্য আপনি দেখেন না। ওয়া কালবুহুম বাসিতুন দিরাইহি ফিল ওয়াসিদ, এবং ওদের যে কুত্তাটা ছিল, এটা কালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ, গুহার মুখে হাত সম্প্রসারণ করে দিয়ে ওদের কুকুরটা বসে আছে। লাভিত তলাআতা, যদি আপনি উকি মেরে এই দৃশ্যটা দেখতে পেতেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, আপনি ভয়ে ওদের থেকে পালায়ে যেতেন। ওয়ালা মুলিইতা মিনহুম রুবা, আপনি সন্ত্রস্ত হয়ে পড়তেন এই দৃশ্য দেখে, আপনি তাদের ধারে কাছেও যেতেন না। আমি এই সন্ত্রস্ত পরিবেশ তৈরি করলাম কেন? এদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে দেওয়ার জন্য। মানে কেউ যে এসে ওদেরকে আক্রমণ করবে, ওদেরকে থাবা দেবে, ওদের কাছে আসবে, এই রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। রৌদ্রের তাপ যদি গায়ে পড়ে তাহলে এদের তো ঘুমের ব্যাঘাত সৃষ্টি হবে, চামড়া রৌদ্রের তাপে পুড়ে যেতে পারে, একই জায়গার মধ্যে দিনের পর দিন স্ক্রিন কালো হয়ে যেতে পারে। আমি আল্লাহ তাআলা সূর্যকে হুকুম করলাম, সূর্য উদিত হওয়ার সময় ডান দিকে কাত হয়ে ঘুরে যাবা, আমার বান্দাদের গায়ে রৌদ্রের তাপমাত্রা না লাগে। যখন ডুবে যাবে বাম পাশ থেকে হালকা কাত করে ডুববে, যাতে করে ওদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি না হয়। এখন আল্লাহু আকবার। এটা কাল্পনিক গল্প নয়, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, সূর্য উদিত হওয়ার সময় ডান দিকে আমি একে সূর্যকে ঘুরিয়ে দিয়েছি। ওয়া ইযা গরাবাত, যখন এই সূর্য ডুবেছে, তাকরিদুহুম যাতাশ শিমাল, এদেরকে আমি বাম দিকে ঘুরিয়ে দিয়েছি। ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু, ওরা সূর্যের মুখোমুখি ছিল। যখন সুবহানাল্লাহ। এভাবে এরপরে মাঝে মাঝে আমি আল্লাহ কি করতাম, আমি অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, আমি কখনো কখনো এদেরকে ডান কাতে ঘুরাই দিতাম, কখনো কখনো এদেরকে বাম কাতে ঘুরাই দিতাম, যাতে করে মাটি ওদের দেহটা খেয়ে ফেলতে না পারে। ওরা তো শুয়ে আছে, ওরা তো ঘুমায় আছে, ওরা তো জানে না।
এইভাবে আমি লম্বা সময় ঘুম পাড়িয়ে রাখলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভালো একজন টেকনিশিয়ান দিয়ে আওয়াজটা ঠিক করলে ভালো হতো। আওয়াজটা ডিস্টার্ব করে প্রায় শুক্রবারে। যারা এগুলোর অপারেটর আর কি, প্রফেশনাল, ওদেরকে ডেকে এনে একদিন আওয়াজটা ক্লিয়ার করলে ঠিক হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাউরান বাজার আমবর্ষা শাহী জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদ মাদ্রাসার সকল হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানে কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিন। কাউরান বাজার ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। খাস করে অত্র মসজিদের মুহতারাম খতিব আতাউল্লাহ হাফিজি হাফিজাহুল্লাহকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন, তার নেক হায়াত দারাজ করুন। আম্বর শাহ রহমাতুল্লাহি আলাইহির কবর আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানিয়ে দেন। এই জুমার নামাজ আল্লাহ তাআলা আমাদের জীবনের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন
25 জন নবী রসুলের কাহিনী উল্লেখ করেছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়াও বেশ কিছু মহামনীষীদের জীবনী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এর পেছনে কারণ হচ্ছে, যেমন সবচেয়ে সুন্দর ঘটনা সূরা ইউসুফের লম্বা বর্ণনা দেওয়ার শেষ দিকে আল্লাহ বলেছেন যে আমি কেন এগুলো বলি তোমাদের সামনে। ওই শরীয়ত মারফতের জারি গান করে না লোকেরা, পাল্টা প্রশ্ন করে, অজু গোসলের খবর নাই শরীয়তের প্রশ্ন করে, পাক পবিত্রতার খবর নাই, শরীয়তের পর্দা পুশিতার খবর নাই, তারা পালা গান করে, ঠিক কিনা? একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দোকানে খুব সাউন্ড দিয়ে বাজানো হচ্ছে পালা গান। তো যিনি শরীয়তের কথা বলেন আরেকজন মারিফতের কথা বলেন ওদের ভাষায়। যিনি মারিফতের পক্ষে পালা করছেন তিনি প্রশ্ন করছেন যে কোরআন খুলে দেখলাম ইউসুফ ইসলামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, দাউদ আলাইহিস ইসলামের ঘটনা, আদম আলাইহিস ইসলামের ঘটনা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ঘটনা আর ঘটনা, তো কোরআন কোথায়? প্রশ্ন। তারা বলছে কোরআনটা তো খুঁজে পেলাম না, আমি তো সব ঘটনাই পেলাম। এই যে প্রশ্ন, মানে তাদের প্রশ্নটা মূলত মূর্খতা সুলভ প্রশ্ন, কিন্তু তারা মনে করছে যারা অনেক জ্ঞানী। মনে রাখবেন, আপনি কতটুকু জ্ঞানী মানুষ এটা আপনার প্রশ্নের মাধ্যমে আন্দাজ করা যাবে আপনার জ্ঞানের গভীরতা, ঠিক কিনা বলেন? আপনি এমন কথা বলবেন, এমন প্রশ্ন তুলবেন, প্রশ্নের মাধ্যমে আমি বুঝে ফেলবো যে আপনার জ্ঞানের দৌরাত্ম্য কতটুকু। যিনি জবাব দেবেন তার থেকে অনেক সময় যিনি প্রশ্ন করেন তার মেধা, তার চিন্তা শক্তি, তার জ্ঞানের দৌরাত্ম্য অনেক সময় বেশি থাকে, ঠিক কিনা বলেন? কোরআন শব্দের অর্থই তার জানা নাই, এই জন্য সে প্রশ্নটা করেছে। এই প্রশ্নের জবাব কি? কোরআনে কিসাস আছে, কাহিনী আছে, আহকামাত আছে, বিধিবিধান আছে, নসিহত আছে, ওয়াজ আছে। যেমন আল্লাহ পাক তার রসুলকে বলছেন যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি আপনার প্রতিপক্ষের সাথে মোকাবেলা করবেন সর্বোত্তম পদ্ধতিতে। যারা কোরআনকে মানতে চায় না, তাওহীদকে বিশ্বাস করতে চায় না, অকথ্য ভাষায় গালি দিয়ে নয়, জবরদস্তি করে নয়, সুন্দর নসিহতের মাধ্যমে আপনি মানুষকে ডাকবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে আপনার রবের দিকে ডাকবেন। সুন্দর সুন্দর ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষদেরকে আপনার রবের দিকে ডাকবেন। অনেক কেসাস আছে, লোকমান আলাইহিস সালামের ঘটনা আছে, খিজির আলাইহিস সালামের ঘটনা আছে, বাদশা যুলকারনাইনের কাহিনী আছে। এই যে এত কাহিনী পুঞ্জ আল্লাহ কোরআনে দিলেন। কোরআন শব্দের অর্থ হচ্ছে, কোরআন মানে হচ্ছে অধিক পঠিত, মানে যা সর্বাধিক পড়া হয় এটাকে আরবিতে কোরআন বলা হয়। যেহেতু এই পৃথিবীতে কোরআনের চেয়ে বেশি পড়া হয়, বেশি পাঠক এই পৃথিবীতে কোনো বইয়ের আছে নাকি? কোনো কিতাবের আছে? এই জন্য এটার নাম হচ্ছে কোরআন, মানে সর্বাধিক পঠিত কিতাব। সর্বাধিক পঠিত কিতাবের নাম হচ্ছে কি? কোরআন মাজিদ। আল্লাহ পাক অনেক কাহিনী বলেছেন। সবচেয়ে সুন্দর ঘটনা আহসানুল কাসাস সূরা ইউসুফ বলার পরে শেষ দিকে আল্লাহ বললেন, আমি কেন তোমাদেরকে এগুলো শোনাই এটা আগে বুঝো। আগে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য এদের কিচ্ছার মধ্যে আছে অনেক বড় শিক্ষা, এই জন্য তোমাদেরকে কাহিনী শোনাই। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের কথা কোরআনে আছে না? কারুনের কথা আছে না? হামানের কথা আছে না? আবু জাহালের ব্যাপারে বক্তব্য আছে না? কেন আছে? কেন আছে? পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, পরবর্তী প্রজন্মে যেন কারুন তৈরি না হয়, পরবর্তী প্রজন্মে উম্মতে মুহাম্মদের মধ্যে যেন ফেরাউন তৈরি না হয়, নমরুদ তৈরি না হয়, হামান তৈরি না হয়। ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আপনি দেখুন অপরাধীদের কি পরিণত হয়েছে।
আপনি দেখুন মিথ্যাবাদীদের কি পরিণতি হয়েছে। এভাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে মানুষদেরকে সতর্ক করেছেন। যত কিসাস আল্লাহ বর্ণনা করেছেন, এর মধ্যে বিস্ময়কর একটি ঘটনা আছে। ঈমান রক্ষার জন্য যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করার ঘটনা, মানে আসহাবুল কাহাফ, তাদের ঘটনা আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। এই মসজিদে নামাজ পড়তে আসা অসংখ্য মুসল্লি, যুব সমাজ, বৃদ্ধ বাবা, আমাদের পিতৃ সমতুল্য, দাদা সমতুল্য, আমাদের সন্তান সমতুল্য অনেকেই এই মসজিদে আসে না নাই? আমি আজকে আপনাদের সামনে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ এক আজীব ঘটনা সূরাতুল কাহাফ থেকে, ওই তরুণদের ঘটনা থেকে দুই একটি নসিহা আমার নিজেকে শোনাবার জন্য, আপনাদেরকে শোনাবার জন্য উল্লেখ করছি। আল্লাহ পাক যেন কোরআন থেকে সঠিক বিশ্লেষণ করে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক আমাদের সকলকে দান করেন। এই এক আজীব ঘটনা। নিশ্চয়ই এই কথা তো আপনারা বিশ্বাস করেন, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার আমাদের পুনরুত্থান হবে, ঠিক কিনা বলেন? কাফেররা এই কথাটাকে খুব বিস্ময়ের সাথে নিত। তারা বলতো, আইদা কুন্না ইজামান আও রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা একেবারে মাটির সাথে মিশে হাড্ডি সার হয়ে যাব, আবার আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে। এ তো মহা বিস্ময়কর একটা ব্যাপার, এটা আজীব তামাশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে কি? তারা এটা নিয়ে বিস্ময় প্রকাশ করত। তাদের সামনে আল্লাহ তাআলা একটা নজিরা কায়েম করলেন। নজিরা কায়েম করা হচ্ছে এই যে আল্লাহ তাআলা একদল মানুষকে মৃত্যুর মতোই ঘুম পাড়িয়ে রাখলেন। আল নাওমু আখুল মাউতি, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। ঘুম কি জোরে বলেন তো? এটা মৃত্যুর ভাই। একজন মানুষ যখন ঘুমাতে যায় কি দোয়া পড়ে? এই যে দেখেছেন কি কথা আপনি বলেছেন, একটু আন্দাজ করতে পেরেছেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি, তোমার নামে আমি জিন্দা হব। সুবহানাল্লাহ বলেন। আপনি যে রাতের বেলায় রবের কাছ থেকে বিদায় নিয়েছেন, এই খবর তো আপনার নাই। আপনি তো প্ল্যান প্রোগ্রাম করে রেখেছেন, আগামীকাল এই করবেন, পরশু এই, তরশু এই, কিন্তু ঘুমের সময় আপনি বললেন কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, তোমার নামে আমুতু, আমি এখন মরতে যাচ্ছি। আমি যে ঘুমিয়ে গেলাম, আমার চোখটা যদি সকালবেলা খুলে তাহলে সকাল, না খুলে আমার জন্যই পরকাল, ঠিক কিনা বলেন? এই জন্য ঘুমটা হচ্ছে মৃত্যু সমতুল্য। আমুতু, আমি মৃত্যুবরণ করছি, ও আহিয়া, আবার তোমার নামে আমি জিন্দা হব। সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠার পরে আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখানে আপনি কি বলেছেন আপনি জানেন না? আপনি তো বলে ফেলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, আল্লাযী, যিনি আহইয়ানা, আমাদেরকে জীবিত করেছেন। কখন? বা'দামা আমাতানা, আমাদেরকে মৃত্যু দেওয়ার পর। মানে এতক্ষণ তো আমরা মরেছিলাম, কোথায় ছিলাম? আমরা তো মরে গিয়েছিলাম, আবার তিনি আমাদেরকে জিন্দা করেছেন। ওয়া ইলাইহিন নুশুর, জিন্দা যদিও করে থাকেন, গন্তব্য তার দিকেই, আবার একদিন আমরা তার দিকে ফিরে যাব। সুবহানাল্লাহ বলেন। এর মানে প্রতিদিন শোয়ার সময় একবার রবকে বলেন আমি মরতে যাচ্ছি তোমার নামে, আবার ঘুম থেকে ওঠার পরে শুকরিয়া আদায় করে বলছেন যে আল্লাহ মৃত্যুর পরে তুমি আবার জিন্দা করে দিয়েছ, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত শুকরিয়া তোমার। এইভাবে ঘুমও এক প্রকার মৃত্যু। ঘুম কি এক প্রকারের মৃত্যু? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক হায়াত দারাজ করেন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এই সমাজে চলতে গেলে, হারাম থেকে বাঁচতে গেলে, আমরা হাজারো অজুহাত, খুরা অজুহাত, যুক্তিতে আসুক কিংবা না আসুক, আমরা দাঁড় করাই। দাড়ি রাখার কথা বললে এক ধরনের অজুহাত, হুজুর বয়স হয় নাই, পরিবেশ ভালো নয়, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, দোকানপাট করি, অনেক মিথ্যা কথা বলি, এই জন্য দাড়ি রাখি না। হাজারো যুক্তি আছে না নাই? অনেক যুক্তি। নামাজ কেন পড়েন না হুজুর? অনেক ব্যস্ত। কিছুদিন পর থেকেই শুরু করবো আরেক যুক্তি।
অফিসে গিয়া সময় পায় না, নামাজ পড়ি না, বউকে কেন পর্দা করান না? হুজুর আমি তো আর আপনাদের মতো হুজুর না, বিবাহ করেছি ইউনিভার্সিটির মেয়ে, বিশ্ববিদ্যালয়ের মেয়ে, সে তো পর্দা করবে না। হাজারো যুক্তি। আবার চোখের সামনে বলে বেড়াবে বোরকা পরেও তো মহিলারা অহরহ খারাপ কাজ করতেছে, বোরকা বোরকা কেন করেন? দাড়ির কথা কেন বলেন? রবীন্দ্রনাথের মুখে দাড়ি ছিল, আছে না নাই? মানে আল্লাহর বিধিবিধান তার সামনে উপস্থাপন করার পরে সে তো ওটা করবেই না, আবার না করার পিছনে এতগুলা যুক্তি দাঁড় করাবে, ইবলিসের মতো। কার মতো? বান্দার হুকুম কি আল্লাহর হুকুমের সামনে বান্দার কি যুক্তি তর্ক দাঁড় করানো তার দায়িত্ব, নাকি হাসি মুখে মেনে নেওয়া দায়িত্ব? আল্লাহর হুকুমের সামনে যুক্তি দাঁড় করানো এটা হচ্ছে মূর্খতা, অজ্ঞতা, জাহালাত, অহংকারের আলামত। যে কাজটি করে ধ্বংস হয়েছে শয়তান। কে ধ্বংস হয়েছে? শয়তান তো এ কথাই বলেছিল। আল্লাহ পাক যখন বললেন আদমকে সিজদা দাও, সব ফেরেশতারা সিজদায় পড়েছে, মাঝখান থেকে আযাজিল আল্লাহকে ডাক দিয়ে বলছেন আসজুদু লিমান খলাকতা তিনা। আল্লাহ এটা কেমন কথা হলো? তুমি খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানালে তুমি আগুন দিয়ে, আগুন থাকবে উপরে, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে, মাটি থাকি নিচে। আমার তো মাথায় যুক্তিতে আসে না, আমি কেমনে ওর সামনে সিজদা দেব? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে দায়িত্ব কি ছিল? যুক্তি দেওয়া নাকি রবের হুকুম মান্য করা? রবের হুকুম মান্য না করে শয়তানি একটা যুক্তি দিয়ে শয়তান হয়ে গেছে। যদি এই পৃথিবীতে নতুন করে শয়তানের মতো আল্লাহ পাক মানুষদেরকে মালউন বানাতে শুরু করতেন, তাহলে এই সমাজে মানবতার সমাজ কম থাকতো, শয়তানের সমাজ বেশি থাকতো। কিন্তু আল্লাহ দয়া করে আমাদেরকে মালউন করছেন না, অভিশপ্ত করছেন না। আল্লাহ দয়া করে, মায়া করে আল্লাহ রহমতের চাদরের মধ্যে আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছেন। শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। আমি আপনাদের সামনে আজকে কোরআনে কারিমের সূরাতুল কাহাফ থেকে এই সবকটা শোনাবার চেষ্টা করব যে রবের হুকুম পালন করতে গিয়ে একজন বান্দার স্যাক্রিফাইস, তার ত্যাগ, তার কত কুরবানি কত উপরে থাকতে পারে, এবং হারাম থেকে বাঁচার জন্য কোনো যুক্তি তর্ক যে চলে না, এটা আমি কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ঘটনা উল্লেখ করার আগে আল্লাহর নবী কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বললেন, ও আমার হাবিব, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। গুহাবাসী লোকদের ঘটনাটা, রাকিম যাদের শিলালিপিতে নাম উল্লেখ করা ছিল, ওই সমস্ত ব্যক্তিদের কাহিনীতে আপনি খুব আশ্চর্যান্বিত হচ্ছেন নিশ্চয়ই। এটা একটা আশ্চর্য হওয়ার মতো এই ঘটনা। হে রাসূল, এই ঘটনা নিয়ে নানান কথা সমাজে প্রচলিত আছে, কিন্তু আজকে আমি আপনাকে নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, প্রকৃত সত্য আসলে কি হয়েছিল সেদিন ইতিহাস আমি আপনাকে শোনাচ্ছি। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। কে বলছেন বলেন তো? আল্লাহ বলছেন নাহনু নাকুসু আলাইকা, হে রাসূল আমি আপনার সামনে কিচ্ছা বর্ণনা করছি। নাবাহুম ওদের ঘটনা। কাদের? যারা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছিল, তাদের আসল কাহিনী কি হয়েছিল আমি আল্লাহ আপনার কাছে বর্ণনা করছি। আপনি মনোযোগ সহকারে শুনুন। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল একদল তরুণ। তরুণ প্রজন্মের ভাইরা কান খাড়া করে শুনুন। যে বয়সে মানুষের যৌবনের চাহিদা অন্যায়ভাবে মিটাবার জন্য ছেলেমেয়েরা প্রতিযোগিতায় নেমে যায়, ওই বয়সে এই তরুণরা এমন একটা কাজ করলো, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত তাদের নাম সোনার অক্ষরে লেখা রয়ে যাবে। আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন, এরা এমন একদল তরুণ, আমানু বিরাব্বিহিম, তাদের রব আমি আল্লাহর উপরে তারা ঈমান আনয়ন করেছিল, ওয়াজিদনাহুম হুদা, এদের হেদায়েতটাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছিলাম, এদের ঈমান এত শক্তিশালী আমি করে দিয়েছিলাম, জালেম বাদশার সামনে দাঁড়িয়েও তারা
তাদের রবকে ভুলে যায় নাই। তৎকালীন যুগের বাদশা ছিল জালেম এবং মুশরিক, অগ্নি পূজারী, মূর্তি পূজারী। পৃথিবীতে আছে না এমন শাসক? গোমূত্র পানকারী শাসক নাই? গোবর দিয়া হাত মুখ ধৌত করে এমন লোক নাই সমাজে? আগুনের পূজা করে আছে না নাই? বাছুরের পূজা করে আছে না নাই? আছে। এত লম্বা ঘুম পৃথিবীতে আর কেউ দেয়নি এই জীবনে। যে ঘুম ওরা দিয়েছিল, অনেক লম্বা ঘুম দেওয়ার পরে এদেরকে আমি ঘুম থেকে জাগ্রত করলাম। আল্লাহ পাক বলছেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, একে অপর যেন জিজ্ঞেস করতে পারে। একজনে বলল, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমাইলা বলো দেখি একটু। শরীর তো ম্যাচ করতেছে। আচ্ছা, এক বেলা ঘুমালে শরীর খারাপ লাগে না? আবার বেশি ঘুমালে তো আরো খারাপ লাগে, একটু মাতাল মাতাল লাগে, কেমন কেমন লাগে। ঘুম থেকে উঠলে একটা ক্ষুধার ভাব হয়, হয় না? হয় কিনা ভাই? এরা ঘুম থেকে উঠার পরে বলছে, আচ্ছা কাম লাবিসতুম, কতক্ষণ ঘুম হলো? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। একজনে বলতো যে হ্যাঁ, হতে পারে একদিন অথবা তার চাইতে কম। সুবহানাল্লাহ বলেন। একদিন মনে হয় ঘুমিয়েছি। আরেকজন বলে, না না না, একদিনও হয় নাই, ওই যে সূর্য শোয়ার সময় দেখেছিলাম এবার ছিল, এখন তো এখানে এসছে, মনে হয় কিছুটা সময় ঘুমিয়েছি, এক বেলা ঘুমিয়েছি। তারা বলল, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কতক্ষণ ঘুমালে তোমাদের আল্লাহই ভালো জানে। যাক, সে কথা বাদ দাও। ক্ষুধা লেগেছে, দারুণ ক্ষুধা লেগেছে। ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, একজনকে এই টাকা টোকা দিয়ে একটু শহরে পাঠাও, খাবার দাবার নিয়ে আসো। তবে খবরদার, এই যে পয়েন্ট, টু দা পয়েন্ট, খেয়াল করবেন। খাবার কেনার সময় ফালিয়ানজুর, সে যেন অবশ্যই ভালো করে খেয়াল করে, আইয়ুহা আজকা তুআমান, যেহেতু মুশরিকদের বাজার। কাদের বাজার? মুশরিকদের বাজার, যাদের কাছে হালাল হারামের কোনো জ্ঞান নাই, নাপাক জিনিস খায়, হারাম জিনিস খায়। আর মুশরিকরা শুকর খায় না? কথা বলেন। সাপ বিচ্ছু খায় না? কত কিছু খায়। এরপর তারা বললেন, আইয়ুহা আজকা তুআমান, কেমন তরুণ ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, এলাকা ছেড়েছে, খাবার কিনতে যাবে, হারামও খাবে না, মাকরুহ খাবে না। ওরা বলছে, আইয়ুহা আজকা তুআমান, সবচেয়ে উত্তম এবং হালাল খাবার বেছে নিয়ে আসবা। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ, এবং অবশ্যই খাবার নেওয়ার সময় সাবধানতা যেন অবলম্বন করতে হবে। ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা, যাতে করে বাদশার লোকেরা তোমাদেরকে গুনাহ অক্ষরে টের না পায়। এইভাবে তোমরা সতর্কতা অবলম্বন করে নিজেকে আড়াল করে বাজারে যাবে। কারণ হলো, ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম ইয়ারজুমুকুম, বাদশার লোকেরা যদি তোমাদের উপর বিজয় লাভ করতে পারে, তোমাদেরকে যদি ঘায়েল করতে পারে, তোমাদেরকে যদি শনাক্ত করতে পারে, ইয়ারজুমুকুম, তোমাদেরকে প্রশ্ন লাগাতে হত্যা করবে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তাদের পূর্বের ধর্মে তোমাদেরকে ফিরাই নিয়ে যাবে। ওয়ালাং তুফলিহু ইদান আবাদা, জীবনেও তোমরা তাহলে সফলকাম হতে পারবে না। এবার সেই টাকাগুলা নিয়ে, দিনার দিরহাম নিয়ে, কয়েন নিয়ে, পয়সা নিয়ে ওরা বাজারে গেছে। বাজারে গিয়ে খুব সতর্কতার সাথে ডান বাম তাকায় দেখে বাজারের পরিবেশটা যেন কেমন কেমন লাগে, মানুষগুলা কেমন যেন অচেনা অজানা, পোশাক আশাক যেমন কিছু মিলছে না, ভাষাগুলোর মধ্যে কেমন বৈচিত্র্যময়তা দেখা যাচ্ছে, কালচারটা কেমন যেন চেঞ্জ মনে হচ্ছে। এরপরে মনের মধ্যে ভয়, না জানি আবার গোয়েন্দা টোয়েন্দা দেখে ফেলে কিনা, কারণ তোর শত্রু তো পেছনে আসে না নাই। খুব ভয়ে ভয়ে এক দোকানে গেছে। দোকানে গিয়ে খাবার চাচ্ছে যে ভাই এটা আমাকে দেন, দিয়েছে। এরপরে পকেট থেকে কয়েনগুলা বের করে দোকানদারের হাতে দিচ্ছে। দোকানদার টাকা নিয়ে বলে, একবার টাকার দিকে তাকায়, একবার ওদের দিকে তাকায়। আল্লাহু আকবার বলে। কি অবিশ্বাস্য কাণ্ড! বারবার আমার দিকে তাকাচ্ছে কেন? সে ভয় পেয়ে গেছে। সে মনে করেছে দোকানদার বোধহয় আমাকে চিনে ফেলছে, আমাকে তো আর বাঁচাবে না, মেরে ফেলবে আমাকে। খুব ভয় পেয়ে গেছে, সন্ত্রস্ত হয়েছে। দোকানদার তার দিকে তাকাচ্ছে আর বলছে, এটা তুমি কোথায় পেলে এই টাকা? কই কেন, এটা আমার টাকা। কোথা থেকে এনেছো এই টাকা, সেটাকে বলো। সে বলতে চায় না। তার মনে ভয় যে নিশ্চয়ই সে গোয়েন্দা লাগে, আমাদের ব্যাপারে আগে অ্যালার্ট করে রাখছে এলাকার মানুষদেরকে, যেখানে পাবে আমাদেরকে সেখানে ধরবে। এবার তিনি বলতে চাচ্ছেন না। অনেক দোকানদারের সাথে কথা কাটাকাটি চলছে, এই ফাঁকে বাজারের লোক জমা হয়ে গেছে, চতুর্দিকে লোক দাঁড়িয়ে আছে।
চতুর্দিকে তাকিয়ে দেখে সব অচেনা অজানা মানুষ কেমন যেন হা করে তাদের দিকে তাকিয়ে আছে বিস্ময় নেত্রে। তাকিয়ে দেখে এই পয়সা কোন আমলের কোন সালের শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে। একজন শিক্ষিত মানুষ ছিল, পয়সা হাতে নিয়ে বলে, এই টাকা তো এই যুগের টাকা না, এটা 3 শতাব্দীর আগের টাকা, 300 বছর আগের টাকা। এই 300 বছর আগের টাকা এদের কাছে করতে আসলো। ইতিহাস সে খুলে বলা শুরু করলো। তখন তারা বলল, ইতিহাসের পাতায় এমনকি পূর্বে নাজিলকৃত কিতাবে আমরা তোমাদের কিসাস ঘটনা পড়েছি। সুবহানাল্লাহ বলেন। ও তাহলে তোমরাই সেই লোক, তোমরা সেই গুহাবাসী। ওরা নিজের পরিচয় বলেছে। পরিচয় বলার পরে এই সংবাদ সাথে সাথে বাদশাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে। ওরা সন্তুষ্ট হয়ে যাচ্ছিল। তাদেরকে আশ্বস্ত করে বলা হলো, তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই। যে বাদশাহ থেকে তোমরা পলায়ন করেছিলে, ওই বাদশাহ, ওর নাতি, ওর পুতি 3 শতাব্দীর মধ্যে কত উত্থান পতন, পৃথিবী পরিবর্তিত হয়েছে। এই আকাশ জমিন এই বিশ্বের কত কিছু পরিবর্তন দেখেছে। চাঁদ শুরু হচ্ছে, পৃথিবীর কত কিছু পরিবর্তন দেখেছে। ওই জালেমের নাতি পুতি বংশধর রক্তও কেউ নাই। বর্তমান যিনি বাদশাহ আছেন তিনি আল্লাহর একান্ত খাস বান্দা। বাদশার কানে আওয়াজ দেওয়া হলো। বাদশাহ তাদের কথা শুনে চমকে উঠলেন। তাদের সাক্ষাতের জন্য তিনি পাগল পারা হয়ে গেলেন। বাদশাহ দৌড়ে এসেছে তাদের কাছে। আসার পরে গুহাবাসীকে বাদশাহ প্রস্তাব করলেন, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদেরকে রাজ পরিবারের সিংহাসনে জায়গা করে দেব। তারা বলল, প্রশ্নে আসা না, আমরা তো পৃথিবী ছেড়ে অনেক আগেই চলে এসেছি, বিদায় নেই। আমরা ওই পৃথিবীতে আর ব্যাক করতে চাই না, আমরা আমাদের রবের সান্নিধ্যে চলে যেতে চাই। এরপরে তারা সেখানে ফিরে গেলেন। সেখানেই তাদের ইন্তেকাল হলো। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বাদশাহ সবার সাথে পরামর্শ করলেন যে কি করা যায়। কেউ কেউ পরামর্শ দিলেন যে আমরা এখানে বিরাট বড় দেয়াল টেনে এদের নামগুলো শিলালিপি দিয়ে লিখে দেই। মুফাসসিরিন এখানে আমরা বলেছেন যে আল্লাহ পাক এদেরকে 2টা ভাষায় শনাক্ত করেছেন, আসহাবুল কাহাফ এবং আসহাবুর রকিম। কাহাফ মানে হচ্ছে গুহাবাসী, রকিম মানে হচ্ছে শিলালিপিতে যাদের নাম লেখা হয়েছে। সুতরাং ওই সমস্ত শনাক্তকারী ব্যক্তিদেরকে কি দিয়ে শনাক্ত করা যাবে? তখন বাদশা পরামর্শ করলেন যে আমরা একটা স্তম্ভ বানাই। কেউ কেউ বলো না, স্তম্ভ বানিয়ে কোনো লাভ নাই, বরং আমরা একটা মসজিদ বানাই। হুজুরে কোন সুবহানাল্লাহ। তাদের মধ্যে দেখেন, ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, সিদ্ধান্ত চূড়ান্ত হলো, যারা সিদ্ধান্তে বিজয়ী হলো, নানা কথাবার্তা এসছে, লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, আমরা এখানে একটা মসজিদ বানাই দেব। তখন সে মসজিদ বানানো হলো, বিনির্মাণ করা হলো, সেখানে শিলালিপি তাদের নামটা লিখে দেওয়া হলো। কোরআনে কারীম তাদের বয়সের ব্যাপারে, তারা কত বছর ছিলেন এর আসল তথ্য বর্ণনা করেছেন। এতক্ষণ তো আপনাদেরকে গল্প শোনালাম, কোরআন থেকে সলিউশন দিচ্ছি যে তারা কত বছর সেখানে ছিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। এই গুহাবাসীরা গুহায় অবস্থান করেছে 309 বছর। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এবার কল্পনার জগতে হারিয়ে যান। 309 বছর সে গুহায় ঘুমায় আছে। এরপরে সে উঠেছে। তার কাছে পৃথিবী কেমন মনে হয়েছে, তার কাছে আকাশ বাতাস কেমন মনে হয়েছে, দোকানপাট কেমন মনে হয়েছে। আল্লাহু আকবার বলেন। 309 বছর আল্লাহ পাক এদেরকে ঘুম পাড়ায় রাখলেন। এরপরে এদেরকে জাগালেন। আল্লাহ পাক বলেন, এটা হচ্ছে আমার কুদরতের নিদর্শন, বিশ্ববাসীকে আমি দেখালাম। ঠিক এভাবে হাসরের ময়দানে তোমাদেরকে আমি উঠাবো। তোমরা তো অবাক হয়েছো যে কি করে সম্ভব এটা। এদেরকে যেভাবে 309 বছর পরে ঘুম থেকে আমি নতুন জীবন দান করেছি, তোমাদেরকেও শত সহস্র বছর মাটির সাথে মিশে যাওয়ার পরে আমি আল্লাহ পাক আবার জিন্দা করব। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে তাদের নাম লিখিত আছে। ইয়াং, যুবক, তরুণ, তরুণী, আবাল, বৃদ্ধা, বনিতা, সকলের জন্য এই শিক্ষা রয়েছে। এই ঈমান রক্ষা করতে গিয়ে প্রয়োজনে এলাকা ছাড়তে হবে, জালেমের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। নাম্বার 1। 2 নম্বর শিক্ষা হচ্ছে, জালেম শাসকের সামনে দাঁড়িয়ে হলেও সত্যবাণী উচ্চারণ করতে হবে, ভয় পাওয়া যাবে না। নাম্বার 3, পৃথিবীর যে কোনো মোমেন্টে, যে কোনো সিচুয়েশনে
হারাম খাবার থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। হারামের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো যুক্তি এবং তর্ক চলবে না। এটা বলবেন যে পরিবেশ ভালো না, না গিয়ে উপায় নাই, আরে বাবা এর দেশ বাড়িঘর ছেড়ে জঙ্গলে গিয়ে তারা সাধনা করছে, হালাল ছাড়া হারাম খাবে না, আর এত সুন্দর পরিবেশে রাখার পরেও আমার আপনার যুক্তি আসে কোত্থেকে? এখান থেকে আরেকটা বড় শিক্ষা, কোনো ব্যক্তি যদি সেফ থাকতে চান আল্লাহ পাক তাকে সেফ থাকার ব্যবস্থা করে দেন। যদি আপনি দৃঢ় থাকেন যে আমি হারাম ধরবো না, হারাম আমি খাবো না, হারাম আমি স্পর্শ করব না, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল কাহফের তরুণদের যে ঈমান ছিল রবের উপরে, সেরকম শক্ত ঈমান আমাদেরকে দান করেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেন। আল্লাহ পাক আমাদের রিজকে ভরপুর বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, সবার আগে আমাকে, এরপরে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।